নিশ্চয়ই আবার কোনো ভোজবাজি হয়েছে। আমি যে কইছি দাইমার ডালা পাল্টালো কেমন করে? দাইমা, ও দাইমা। আয় লকাই, আয় দেখি, আয় এখানে বস। আচ্ছা লকাই, বল দেখিনি কেমন টোপর তোর পছন্দ? মানে টোপরে কেমন নকশা টকশা করাতে হবে বলবি তো? চেজো, তুই ভালো কথা শুধুলি। ওর কি আর নকশার খেয়াল আছে? কেবল টোপর পরলেই হলো। মা বড় দিদি তুমিও? আরে আমাদের লকাই যায় কোথায় বলো দেখিনি? সকলে মিলে যে ওর সঙ্গে রঙ্গ করছে। বৌদিমা, তোমরা সকলে মিলে আমাকে বিয়ের আগে খাওয়াবে না? পঞ্চব্যঞ্জন রেঁধে আমাকে ভালো করে খাওয়াতে হবে। যা যা পদ আমি ভালোবাসি সব। আর বড় বৌদিমা, বড় মানবটা কিন্তু তুমিই রাখবে। ছি লকাই, অমন কথা বলতে নেই। বিয়ের আগে আমাদের হাতে ভাত যে খেতে নেই বাবা। তার থেকে বরং আমি মাকে বলবো তোর জন্য পায়েস রেঁধে দিতে। কিন্তু আমি যে স্বপ্ন দেখেছি যে তোমরা আমাকে ভাত দিচ্ছ, বিয়ের আগে সকলে মিলে বসে আমাকে খাওয়াচ্ছ, এমনটাই তো হয়, তাই না? না লকাই, না, এমনটা বলতে নেই বাবা। এর মতো শুভ কাজে যে আমাদের হাত দিতে নেই রে। তা বললে তো হবে না বৌদিমা। আমার তো একটা ইচ্ছে আছে যে বিয়ের আগে তোমরা সকলে মিলে বসে আমাকে খাওয়াচ্ছ। এই আইবুড়ো ভাত না কি- যা বুঝিস নি তা নিয়ে কথা কইতে নেই বাপ, তা নিয়ে কথা কইতে নেই। মা, এটাই আমার ইচ্ছে, তুমি বাধা দিও না। তোমরা শোনো ছেলের কথা, আর বিয়েতে অনেক নিয়ম কানুন আচার বিচার থাকে বাপ, তুই তা বুঝবি নে। এমনিতে বিয়েতে অনেক অঘটন ঘটেছে, আর বিপত্তি বাড়াস নে বাপ, দোহাই তোর। লকাই মা, লকাই হয়তো একটা ছেলে মানুষের জেদ ধরেছিল। ও বললে কি আর আমরা রাজি হতুম? একটু আগে তোকে বলছিলাম না সেজো, আমাদের পোড়া কপাল। নাহলে এমন বেটা অনেক ভাগ্যে করে হয়, অনেক ভাগ্যে করে হয়। দিদি, দিদি, বড় বৌমা, তোমাদের ব্যথা কি আমি বুঝি নে বৌমা। কোথায় আজ তোমরা সব কিছু করবে, তা না তোমাদেরই দূরে সরে থাকতে হচ্ছে। কিন্তু যে আসছে তার শীতে সিঁদুরটা কেড়ে নেব কি করে বলো? তার উপর যে আমার লকায়ে জীবনটা নির্ভর করছে। আমাকে ক্ষমা করো। দাইমা, ও দাইমা, কই গেলে তুমি? হে আমায় কি দিলে? এমন শাড়ি
এসেছিল? কে এসেছিল তাহলে? এর ডালায় এমন শাড়ি গয়না, এমন নকশা। আমি জানি তুমি এখানেই আছো। দাইমা, ও দাইমা। বেহুলে, কি হয়েছে মা? তুমি অমন করছো কেন? আর তুমি ফিরেই বা এলে কেন মা? ও দাইমা, এই ডালায় তো অমন শাড়ি গয়না ছিল না। শোনো মেয়ের কথা। মেয়েকে বিয়েতে আমি যৌতুক দিলুম, সে গয়না কাপড় পরে মেয়ে বিয়ে করতে যাবে, যেমন তেমন আশীর্বাদই আমি দিই কি করে মা? দাই, তুমি আমি আবার কি অপরাধ করলাম মা? তুমি আবার আমার পরীক্ষা করছো? বেহুলা, তোমার বিবাহে এই গয়না আমি তোমাকে যৌতুক দিলাম। এই গয়না পরেই তুমি বিবাহ করবে। তুমি আমায় ক্ষমা করলে মা। আমি তো তোমার দেয়া অভিশাপের পর সর্বক্ষণ আতঙ্কে আছি। ভবিতব্যকে যে কেউ খণ্ডাতে পারে না। দিকে দিকে আমার মহিমা প্রচার করবে বলেই তো তুমি জন্মগ্রহণ করেছো বেহুলা। তোমাকে যে অথই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে তোমাকে, তা বলে তোমার কর্তব্য থেকে তুমি বিমুখ হতে পারবে না। কিন্তু মা, আমি তো কোনো কালে আমার কর্তব্য ভুলিনি। জানি, তবে তোমার দায়িত্ব যে অনেক বেহুলা। সারা দেশে আমার মন্দির প্রতিষ্ঠা করার দায়িত্ব যে তোমারই। সারা দেশে? মা, এই উজানি নগর ছেড়ে যে আমাকে চম্পকনগরী যেতে হবে, সেখানেই তো সারাটা জীবন আমায় থাকতে হবে মা। তবে সারা দেশে তোমার মহিমার প্রচার করব কি করে? ভবিষ্যতে তোমাকে সেই পথ দেখিয়ে দেবে বেহুলা। শুধু মনে রেখো, তোমার জীবনে যা যা ঘটছে তার পেছনে এক মহৎ উদ্দেশ্য রয়েছে। মনে রেখো। জন্ম মরণ স্রোতে